আজকে একটা কারণের জন্য এই বইটা বার করেছি, মাকে একটা জিনিস দেখাবো বলে। আর তারপরে এই জায়গাটা দেখে আর কি পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু আমরা অলরেডি ঘুরে নিয়েছি। জম্মু কাশ্মীর ঘোরা হয়ে গেছে, হিমাচল প্রদেশের মধ্যে সিমলা আমার ঘোরা হয়ে গেছে। এই যে এখানেও আমরা গেছিলাম, কিন্তু এখানে মায়েরা যায়নি। তো একটা কারণের জন্য এই বইটা বার করেছিলাম, সেই জন্য আর কি আমারও পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো। মা, মনে আছে তোমার কাশ্মীর ঘোরার গল্প? কাশ্মীর আমরা ঘুরে নিয়েছি অলরেডি। তখন গোপুসোনা ছিল না আমাদের কাছে, তখন গোপুসোনা আসেনি। তো আমরাই চারজন মিলে ঘুরে নিয়েছি। তো এইটা দেখে আর কি পুরনো কথাগুলো মনে পড়ছিল। আর অবভিয়াসলি কাকিমণিদের সাথেই আমরা গিয়েছিলাম। আমরা যেখানেই ঘুরতে যাই আমরা চারজন আর কাকিমণিরা তিনজন আমরা যাই। আর এখন তো আরও দুজন এক্সট্রা হয়ে গেছে, সেটা হচ্ছে গদাই আর গোপুসোনা। তো এখন আমরা এই কজন মিলেই যাই, যেখানেই যাই। পুরোনো কথা আর কি মনে পড়ছিল এগুলো দেখে। আর এখানে দেখো মা খেতে বসে গেছে অলরেডি। মা, আজকে কী দিয়ে খাচ্ছ বলো দেখি? করলা ভাজা, ডাল, বেগুন ভাজা, চচ্চড়ি। চচ্চড়ি। আর এই যে এখানে আছে মাছ। তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? পপু অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। আর মায়ের রিপোর্ট কিন্তু অলরেডি চলেও এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর হ্যাঁ, ওই যে মায়ের রিপোর্ট অলরেডি এসে গেছে। এই যে দেখো রিপোর্টটা আর কি দেখাবো। এই যে রিপোর্ট কিন্তু দিয়ে দিয়েছে। আর রিপোর্টে কিন্তু সেরকম কিছুই বেরোয়নি। সুতরাং আমি যতটুকু দেখে আর কি বুঝলাম, সেটাতে দেখলাম না কি যে কোনো রকম কোনো সমস্যা নেই, মানে সেরকম মেজার কোনো সমস্যা নেই। এবার ডক্টর দেখবেন, উনি এবার দেখে বলবেন যে যদি কিছু মেডিসিন দিতে হয় বা কোনো কিছু ধরো কিছু যদি হয়। আমি তো কিছু সেরকম দেখলাম না, এই আর কি। তো এবার আমিও খেয়ে নেব, কারণ এখন বাজে হচ্ছে অনেক বেজে গেছে, 3:30 বেজে গেছে। আসলে এই ঘড়িটা 3:30 বাজে, তো মানে এই ঘড়িটা এমন 2:30 বাজে, আমি এটাই বুঝতে পারি না। মানে ঘড়িটা এমন, কাঁটাটা এমন হয়ে থাকে 3:30 না 2:30 আমি খালি গুলিয়ে ফেলি, মানে কাঁটাটা এমন গন্ডগোল করে আর কি। আর গোপুসোনা কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে। গোপুসোনাকে মা ঘুম পাড়িয়ে দিয়েছে, তোমাদের দেখাচ্ছি। কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, এই দেখো। বাপরে, বড় কম্বল চাপা দিয়ে দিয়েছে, আমার ছোনুকে দেখাই যাচ্ছে না, শুধু মুখটুকুনি চেয়ে আছে, পুচকি মুখটুকুনি চেয়ে আছে। ও মা, গোপুর পুচকি মুখটা শুধু বেরিয়ে আছে, কি মিষ্টি লাগছে দেখতে। তো হ্যাঁ, হ্যাঁ কেটে দিতে, মানে অত বড় কম্বল গোপুর গায়ে চাপানো আছে, মানে গোপুকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। অনেক বড় তো ওই কম্বলটাও কেটে ছোট করতে হবে এই আগেরটার মতন। মায়ের সাথে বসে গল্প করতে করতে এই সময় আর কি মায়ের সাথে বসে একটু গল্প করতে পারি। মা সেই সকাল থেকে উঠে কাজ করেই যায়। এখন একটুখানি বসে খেলো, দিয়ে খুব বেশি না, কোনো দিন হয়তো 5 মিনিট বা 10 মিনিট একটুখানি বসবে, রেস্ট নেবে। ওখান থেকে চলে আসবে ঘন্টা। ঘন্টা মানে কি বলো তো, ওই যে তাপস কাকু এসে বৌদি চা, আমি বলি মা তোমার ঘন্টা বেজে গেছে। মা আবার ছুটবে চা করতে, ব্যাস চাটা যেই করে দিল এইবার মেশিনে বসবে সেলাই করতে। এই করতে করতেই শীতকালের বেলা সন্ধ্যা হয়ে যায়। তারপর সন্ধ্যা টন্ধ্যা দিয়ে গোপুসোনাকে আমরা সেবা টেবা দিয়ে নিই। আবার রাত্রিবেলা রান্না, সেলাই, এই করেই দিন কেটে যায়। সারাটা দিন যে কীভাবে কেটে যায়, সকাল হওয়ার পর যে কীভাবে রাত হয়ে যায় সেটা সত্যিই বোঝাই যাচ্ছে না, বিশেষ করে এই শীতকালে। এই দেখো, আমি এখন গোপুসোনার প্রসাদটা খাচ্ছি, এই যে কলা, লেবু আর মিষ্টি। মিষ্টিটা খাবো না, মিষ্টিটা আর কি ভাইকে দেবো। তো এখন আর কি এগুলো আমি খাচ্ছি। আর রুটি খেলাম না, রুটি খেতে ভালো লাগলো না, মনে হলো যে এটাই খাই, তো সেই জন্যই আর কি এটা খাচ্ছি। আমরা ছাদে যাবো, যাবি? কী জন্য যাবে ছাদে? অবশ্যই, এটা তো তাহলে চলো যাই। এইটা নিয়েই যাই, খেতে খেতেই যাই নাকি? ঠিক আছে, এসো তাহলে। খেতে খেতেই ছাদে, আমি আজকে ছাদে যাইনি। কই জামা কাপড় নিয়ে আসছো? গোপুসোনার সোয়েটার মা এখানে দড়িটা মুছে নিয়েই দিয়েছিল। এই কদিন যেগুলো পড়ছিল সেইগুলো আর কি। ওমা দেখো, ওই ফুল গাছটায় ফুল ফুটেছে, একটা বাপি দেখতে পাইনি। কি করবো? এই দেখো একটা ফুল ফুটেছে। কয় কয় হ্যাঁ, অপরাজিতা ফুলও ফুটেছে। বাপি বলছে কি আজকে ফুলই ফোটে না, অথচ ছাতে এসে দেখছি অনেক ফুল ফুটেছে। অনেক বলতে কি, যেরকম ফুটছিল না তার থেকে ফুটেছে, এই যে অনেকগুলোই ফুটেছে। সেদিনকে তোমাদের দেখালাম একটা কুড়ি, আজকে দেখো আর একটা কুড়ি।
এই দেখো আর একটা কুড়ি এসছে। আমি এইটা এসির উপর রাখি, এক হাতে নিয়ে চলতে পারছি না। হ্যাঁ শুকনো হয় রে। তুমি তো কোনোদিন ছাদে আসতে চাও না, আজকে আসছো, ভালো লাগছে তো রোদটা? হ্যাঁ প্রতিদিন আমি বলি ছাদে আসতে, আসতে চায় না, আর আজকে এসেছে ভালো লাগছে। এই শীতে ছাদে রোদটাকে কার ভালো লাগে না। ওই দেখো বাপি মিস্ত্রিদের বোঝাচ্ছে, মিস্ত্রিদের কাজ বোঝাচ্ছে। বাপি তুমি এখনো আড়াতে যাওনি? দুটো হাতে দুটো কাস্তে নিয়ে ওপরে ছাদে। ও আমি তাই ভাবছি কুপে দেবে না, যে কুপে দেবে না। আমাদের জমিটা মানে বাগানের ওই সাইডটা পরিষ্কার হয়ে গেল কি করে। মিস্ত্রি কাকুকে দিয়ে পরিষ্কার করছিল, এখান দিয়ে দেখতে পাবে, এখান দিয়ে দেখা যাচ্ছে না। আমাদের পুকুরের ওই পাড়টা পরিষ্কার করে দিয়েছে সব। ওই যে কি করে দেয় না মা, ওই জমিতে ফুল গাছ লাগাবে বলে কুপিয়ে দিতে হবে বলে, আগে বললে তো করে দিত। আমি কিন্তু সোয়েটার ফোয়েটার কিচ্ছু পরিনি, আমি এমনিই এসেছি। মাকে দেখতে পাচ্ছ, যত শীত আমার মাকে ধরেছে, সোয়েটার পরে চলে এসছে যে। আরে আমাদের নিচে ঘরটা ঠান্ডা, ছাদে এসছি আবার কে খুলবে। সোয়েটার পরে চলে এসছে আমার মা, অল টাইম সোয়েটার পরে থাকে, অল টাইম সোয়েটার পরে থাকে, এত শীত কাতুরে। বিকালে একটা স্পেশাল জিনিস বানাবো, হবে তো মা, কড়াইগুলো ভিজবে তো, মটর কড়াই ভিজতে তো দিয়েছি, যদি মটর কড়াইগুলো ঠিকঠাকভাবে আর কি ভিজে যায় তাহলে হবে, না হলে হবে না, যদি না হয় তাহলে কালকে। স্পেশাল জিনিস, অনেক দিন পর, অনেক দিন মানে বহু বছর পর করছি, যেটা খাওয়া আমার মায়ের পক্ষে ক্ষতিকর, কিন্তু মায়ের ইচ্ছা গেছে, সেই জন্য আমি করে দেবো। আমাদের বাড়ির পিছনেই পেঁপে গাছটা দেখো মা, এটা তুমি কিভাবে বানালে মা? আপনার তুমি ওই ওপর থেকেই জানলা দিয়ে আমাদের ওই সব খোসা ফোসা ফেলায় তো ওখানে পেঁপের দানা পড়েই আই থিঙ্ক হয়েছে। কত বড় সারটা পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত বড় হয়েছে এই দেখো না, অনেক বড় হয়েছে। এত বড় পেঁপে গাছ জানো ও মামা, কাকিমাদের মেজো কাকিমাদের যেরকম জানলা দিয়েই পারা যায় নিচের ঘরে, আমরা সেরকম দোতলা থেকে পারবো, আরেকটু হলেই পেঁপে গাছটা আর আমাদের জানলা সমান হয়ে যাবে। আমরা তো নিচে থাকি না, আমরা তো উপরে থাকি দোতলায়, তো সেটার সমান হয়ে যাবে আর কি। তিনটে সোয়েটার, বাবু প্যান্টগুলো নিবি না, তিনটে সোয়েটারকে নিয়ে চলে আসি, ঠিক আছে, শুকিয়ে যাবে। তুমি এটা নিয়ে চলে যাও, ভাইকে দিয়ে দাও, আমি খাবো না আর। সন্ধ্যা প্রায় নেমেই এলো, অনেক বেজে গেছে, এখন কটা বাজে, 4:03 বাজে, এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে। আর আমি এইমাত্র ছাদে নিচে যাব, ভাবলাম যে জল দেবো, মানে গাছগুলো জল দিয়ে যাই, ভাই কখন আসবে ঠিক নেই। এই যে পাইপটা বাঁধতে গিয়ে হলো দেখো হাতটা, এই যে ছড়ে গেল, এই যে এইখানে দেয়ালটায় লেগে এখানটা ছড়ে গেল, কি অবস্থা। তো কি করব, পাইপটা তো ছোট, এই যে এই জন্য বালতিতে এরকম করে জল ভরতে দিয়েছি, এই পাইপটা মাঝখান থেকে কেটে গেছে, এ দেখো এক তো এইখান দিয়ে কেটেছে, এটাকে কি করব জানি না, তার উপর এইখানটা একটা জোড়া লাগানো, আবার এইখানটা ফেটে গেছে, এই যে ওই জন্য ভাবলাম যে এইভাবে করেই জলটা দিয়ে নিই। এই যে দুটো গাছে অলরেডি জল দিয়ে দিয়েছি, অনেক দিন দেওয়া হয়নি গাছে জল, আমি ভাবি কি ভাই ছাদে আসে ও দিয়ে দেয়, বিকালবেলাটা ও আসে, কিন্তু ও দেয় না, তো ওই জন্যই আমি দিয়ে দিচ্ছি, এইভাবে করেই আজকে জলটা দিয়ে দিই। এই যে এই দেখো গোপুসোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর গোপুসোনা সোয়েটার টুপি পরে বসে আছে। এই যে গোপুসোনাকে মা জল খাইয়ে দিয়েছে, আর এখন গোপুসোনার দাদা গেছে সন্ধে দিতে, সন্ধে দিয়ে আসলে তারপর মা গোপুসোনাকে সেবা দিয়ে দেবে, আর ওর দাদা আরতি করে দেবে, তাই না সোনা? ও এখন এখানে বসে বসে টিভি দেখছে, এই যে এখানে টিভি চলছে, আর মাও দেখছে বাইরে বসে, আর ও এখান থেকে বসে বসে দেখছে। তো আমি তো সেই ছাদে গাছে জল দিচ্ছিলাম,
তো জল টল দিয়ে এসে ভিডিও যেটা আর কি আজকে পোস্ট করব সেটা হয়তো তোমরা এতক্ষণে দেখে নিয়েছো। তো সেটা আমি সম্পূর্ণটা এডিট করলাম, সব কিছু যা যা করার থাকে সবটা করে দিয়েছি। আজকে আর কোনো চাপ নেই, কারণ কালকের ভিডিওটা পোস্ট করতে গিয়ে খুব সমস্যা হয়েছিল, আমাকে দুবার ধরে করতে হয়েছিল, নেটওয়ার্কের একটু প্রবলেম করছে। তো সেজন্যই আর কি একটু সমস্যা হচ্ছিল, যেহেতু আমার এখনও ওয়াইফাই নেই। তো আমি দাদার ওয়াইফাইয়ে করি, তো ওই পাশের বাড়িতে রাজদার ওয়াইফাই নিয়ে করি। তো সেজন্য একটু সমস্যা হয়, যেহেতু মানে এই বাড়ি ওই বাড়ি না, ওই জন্য একটু সমস্যা হয়। ওর জন্য আর কি খুব প্রবলেম হচ্ছিল কালকে। তো ওই জন্যই আর কি আমি আজকে তাড়াতাড়ি সব কিছু করে নিয়েছি। মা কী খাচ্ছ? মুড়ি, কী দিয়ে মুড়ি খাচ্ছ? কড়াইশুঁটি। কই কড়াইশুঁটি তো তোমার মুড়ির মধ্যে আমি দেখতে পাচ্ছি না। এখানে তো শুধু খোলা, কড়াইশুঁটি কোথায়? পেটে পেটে চলে গেছে? তো মুড়িটা শুধু শুধু খাচ্ছ, আর কড়াইশুঁটি নেই? আছে আমি এই দেখো এখানে কফি রেডি। এই যে এটা দেখে ভাবছো তো কি, আসলে কফি করা হয়ে যাওয়ার পর আমি উপর দিয়ে আবার একটুখানি কফি দিই, তো ওই জন্য এরকম লাগছে দেখতে। আর এটাতে চিনি চিনি নিয়েছি, ওই জন্য আর কি চামচ আছে, কারণ মায়েরটা চিনি ছাড়া আর আমারটা চিনি দেওয়া। তো আমিও এখন অল্পই চিনি খাই, একদম অল্পই দিয়েছি, খুব বেশি দিইনি, আস্তে আস্তে একদম কমাচ্ছি। অল্প দিয়েছি তোমারটা, আমারটা আর একটু বেশি, আমারটা একটু বেশি তোমার থেকে, আর ভাইয়েরটা আবার আমার থেকেও বেশি। আমি একটু একটু করে কমাচ্ছি যাতে আর কি উইদাউট সুগার খাওয়া যায়। এবার হয়ে যাবে, চেষ্টা করলেই হয়ে যাবে, কারণ আমি এখন অনেকটাই চিনি ছাড়া খাওয়া শিখে গেছি। কি চিনি হয়ে গেছে? ও মানে বেশি কফিটা আজকে বাবু বললো একটু স্ট্রং করে করতে, ওই জন্য আর কি একটুখানি বেশি কফি দিয়েছি আজকে। আর তার উপর তোমারটাই চিনি কম না, ওই জন্য একটুখানি এ লাগছে, তেতো লাগছে। তুমি কফির সাথে মুড়ি খাচ্ছ? কি অবস্থা, কফির সাথে মুড়ি খাচ্ছে! খেয়ে নিয়েছে, এই যে এই যে চামচে করে তুলছিল, এই দেখো দেখতে পেলে আমার মা কফির সাথে মুড়ি খাচ্ছে। আর কপাল, আর কি কি দেখতে হবে আমাকে, এই দেখো 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 দেখো, এই যে যার যার যেটা খেতে ভালো লাগে, যে যেটা খেয়ে সুখ পায় শান্তি পায়, তার সেটাই খাওয়া উচিত, তাই না? এরকম কি কোথাও লেখা আছে যে হ্যাঁ কফি শুধুই খেতে হয়, কফি দিয়ে মুড়ি খাওয়া যায় না? সেটা তো নয়। মায়ের যদি ওটা দিয়ে ভালো লাগে মা ওটা দিয়ে খাক। আমি আর কি করলাম মা তোমাকে, হ্যাঁ মজা করলাম। তো চলো কফিটা খেয়ে নিই, দেখি খেয়ে আমার কেমন লাগে। ভালোই তো হয়েছে, তেতো কোথায়? আসলে তোমারটাই চিনি কম বলে ওই জন্য তোমার আরো রকম লাগছে। এখন এই কদিন গোপুসোনার সাথে আমার এত পরিমাণে আর কি গল্প হচ্ছে, প্ল্যানিং হচ্ছে যে কি বলবো। খালি গোপুসোনাকে আমি বলছি, গোপুসোনা আমাকে বলছে। তা কিসের প্ল্যানিং হচ্ছে সেটা তোমরা তোমাদের গোপুসোনাকে জিজ্ঞাসা করো। যদি তোমাদের গোপুসোনা বলে তো ভালো। কি রে বলবি? এখন বলবে না, ও বলবে না। ও বলছে যে দিদি এখন সারপ্রাইজ থাক, বন্ধুদেরকে পরে জানাবো। তো হ্যাঁ সারপ্রাইজ থাক তোমাদের কাছে, তোমাদেরকে পরে জানাবো যে কিসের প্ল্যানিং করছি আমি আর গপু মিলে। একটা হিন্টস দিয়ে রাখি, গদাই সোনাও কিন্তু আছে, গদাই সোনার সাথেও কিন্তু প্ল্যানিং হচ্ছে। তো ওর কাছে তো আমি আর যেতে পারছি না, আমি এখান থেকেই কিন্তু গোপু সোনার মাধ্যমে ওকেও জিজ্ঞাসা করছি। তো খুব ইচ্ছা হচ্ছে গদাই সোনাকে দেখার, জানি না কবে দেখতে পাবো। দেখি যদি আমরা কাকিমণির বাড়িতে যাই কিংবা কাকিমণি যদি আসে, তাহলে বলবো গদাই সোনাকে নিয়ে আসতে, কারণ ওকে অনেক দিন দেখা হয়নি, সেই কবে গিয়েছিলাম সেই দেখা হয়েছিল, তারপর আর ওর সাথে দেখা হয়নি, রিওর সাথেও দেখা হয়নি। তো আমি কদিন আগে মাকে বলছিলাম যে মা চলো না কাকিমণিদের বাড়িতে যাই, রিওর সাথেও দেখা হয়ে যাবে, কারণ আমাদের প্ল্যানিংটার মধ্যে আমি, ভাই, রিও, গদাই, গপু, আমাদের এই কজনের মধ্যে আর কি প্ল্যানিংটা হবে। তো সব সারপ্রাইজ থাক, তোমাদেরকে পরে জানাবো। আর মা ইস্ত্রি করছিল, এখনো অবধি কিন্তু রান্না বসায়নি। এখন কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো 8টা 15 হয়ে গেছে। এই ঘড়িটা অবশ্য 5-10 মিনিট ফাস্ট আছে। তো এখন তো ধরো 8টা 15 বাজে, এখনও আর কি রান্না বসায়নি। তো আজকে রান্না হবে মিক্স ভেজ হবে যতদূর সম্ভব আমি শুনেছি। তো মা তো হ্যাঁ মা এখনও ইস্ত্রি করছে, এই দেখো মা এখনও এখানেই ইস্ত্রি করছে, এই যে। আর মা কার সাথে কথা বলছো? দিদা। আচ্ছা মা দিদার সাথে কথা বলছে। দিদা কেমন আছে? আজ ভালো নেই, ভালো নেই, কি হয়েছে? ওই কাঁপছে, বুক ধরপড় করছে। ও, আর তোমার এই যে পাহাড় কমলো? খালি দেখো মা, ওইদিকে আছে, দেখাচ্ছি দেখাচ্ছি, ওইদিকে আছে। এটাই লাস্ট। আচ্ছা এইটাই লাস্ট। এ দেখো এইখানে তো এতগুলো, এগুলো কি সব তোমার কুর্তি? মিশি আছে। তুমি তো আমার থেকে এই কুর্তিটা আমার ছিল, কিন্তু আমার মা হাইজ্যাক করে নিয়েছে এই কুর্তিটা। আমিও তোমার থেকে এই কুর্তিটা হাইজ্যাক করে নেবো, দেখো। আসলে আমি আর মা মিশিয়েই পড়ি। এইখানে এই যে বাপির প্যান্ট, ভাইয়ের জামা, বাপির জামা, এখানে এই দেখো কত জিনিস, দেখো এখানে এই দেখো সব, মানে এখানে বেশিরভাগ আমারই অবশ্য, আবার এইখানেও রয়েছে কত, বাপরে বাপ। মা বলছে কি আমার কি আর জামার পাহাড় শেষ হবে না ইস্ত্রি করাতে, কারণ আমরা তো দোকানে দিই না, মাই করে।
যে জিনিসটা বাড়িতে হয়ে যায় সেটা শুধু শুধু টাকা পয়সা খরচা করে দোকানে দেওয়ার কোনো মানেই হয় না। যতদিন শরীর আছে হাতে করাই ভালো। শরীরকে যত খাটাবে শরীর তত ভালো থাকবে। যদি তুমি শরীরকে সুখী করে দাও, দোকানে সব পাঠিয়ে দাও, তাহলে দেখবে তোমার শরীরে তত বেশি রোগ ধরবে। ওই জন্য আমাদের সব বাড়িতে হয়। এমনকি যখন মায়ের হাত অপারেশন হয়েছিল, মা তখন কিছু করতে পারে না, মায়ের ডান হাত অপারেশন হয়েছিল, তখন কিন্তু আমিই করেছিলাম, তখনও দোকানে দিইনি। কটা বাজে দেখো, 10টা বেজে গেছে, আর আজকে এখনও টিভি চালানো হয়নি, তার মানে বাপি এখনও আসেনি। হ্যাঁ ঠিকই তাই। কিন্তু এই দেখো, এদিকে গোপুসোনার সেবা নেওয়া হয়ে গেছে। যে রান্নাটা ভাবছিলাম যে কীরকম হবে না হবে, কিন্তু হেভি হয়েছে, কারণ আমি টেস্ট করে নিয়েছি অলরেডি। আর এখানে রুটি আছে, যেটা আর কি দুপুরে একেবারে করে রাখা হয়েছিল। এই দেখো, এখানে আছে হচ্ছে সেই মিক্স ভেজের তরকারিটা, তোমাদেরকে দেখাচ্ছি উইদাউট আলু, ইংলিশ বাংলা মিশিয়ে কথা বলছে। কি সুন্দর দেখতে হয়েছে, যেরকম সুন্দর দেখতে হয়েছে সেরকম সুন্দর খেতেও কিন্তু হয়েছে। এই যে এই দুটো শশা ছিল, খাবার নিতে গিয়ে দেখছি যে এই দুটো শশার এইটুকু গাজর কাটা পড়ে আছে। এখন অনেক গাজর আছে, তো ভাবলাম যে একটু স্যালাড করে নিই, কারণ আমার স্যালাড খেতে খুবই ভালো লাগে। তো ওই জন্য মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো যে খাবে, তো চটপট করে নিই। এই দেখো, খাবার বেড়ে নিয়েছি আমি। এই যে রাত্রবেলা আমি একটাই রুটি খাই। এই যে শসা গাজর আর অনেকটা তরকারি, যাতে কি না তরকারি খেয়ে পেটটা ভরে যায়। এই যে এটা ভাইকে দিয়েছি, আর এটা আমার। ও চলে আসবে এক্ষুনি, ওকে ডেকেছি, ও এক্ষুনি চলে আসবে। তো চলো তাহলে খেয়ে নিই। টিভিতে চলছে অ্যাটাক, সেটা দেখতে দেখতে এই যে রাতের খাবার খাচ্ছি। আমার ঘরেই শোবে কদিন, কি ভালো গোপোষণা আমার সাথে শুতে পারবে। বক্স খাটে অনেকখানি জায়গা নিয়ে ও কম্বল চাইলে ভালো করে শুতে পারবে। তাহলে ওখানেই শোবে কালকে থেকে। এই দেখো, গোপোষণা ঘুমিয়ে পড়েছে, আর মা কম্বলটা কেটে দিয়েছে, ওই জন্য ডবল ভাঁজ করে দিয়েছে, হাফ হাফ করে নিয়েছে, ভালো হয়েছে। না মা শুয়ে দাও, পর্দা দিয়ে দাও। আর জানো তো বাপি এখনো আসেনি। দেখো মা এখানে খেতে বসে গেছে, এই 11টার সময় মা খেতে বসেছে। এই যে ভাই মাছ খায়নি দুপুরে, ওটা নিয়েছে, আর এই যে আমি স্যালাডগুলো কেটে এর মধ্যে রেখেছিলাম, তো মা এগুলো নিয়েছে আর কি খাচ্ছে। বাপি এখনো অবধি আসেনি। তোমাদেরকে যেরকম বললাম যে বাপি রাস্তার কাছে গেলে একদম আসতে চায় না, কত রাত হয়ে গেল দেখো এখনো আসেনি। বয়স হচ্ছে তো বলো, এত লেট করে খেলে তো হয় না, তাই না? তো এখন অবধি আসেনি। মাকে ওই জন্য বললাম যে মা তুমি খেয়ে নাও, তুমিও অন্তত আর লেট করো না। সুগারের ওষুধ মা অলরেডি খেয়ে নিয়েছে, তো ওষুধ খাওয়ার পর অনেকক্ষণ আর কি ওয়েট করা যায় না, খাবার খেয়ে নিতে হয়। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার নতুন কোনো একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর অল টাইম কিন্তু হাসতে থাকবে। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।